বলেছিলেন যে ক্যানিং পূর্ব বিধানসভায় আমি যাব, জলসা করব এবং এ করব। আজকে তো এলাম, এসে দেখলাম ওই যে রাস্তাটা যে নামলাম কি বলে পাগলার হাট থেকে এই পর্যন্ত মেয়েরা আর ছেলেরা শুধু বলছে হুজুর কবর দেবো, হুজুর কবর দেবো। কাকে কবর দেবো বলে পাগলা কুত্তাকে। হুজুর কবর দেবো, হুজুর কবর দেবো, কাকে কবর দেবো বলে পাগলা কুত্তাকে। মানে শওকাতের জন্য ইঞ্জেকশন নিয়ে বসে আছে। পাগলা কুত্তাকে পাগলা হয়ে গেলে কুত্তা যে ইঞ্জেকশন দেয় সেই ইঞ্জেকশন নিয়ে বসে আছে। চিন্তা করতে হবে না। এখনো জুলুম করছে, এখনো জুলুম করছে, এখনো লোকের দোকান বন্ধ করে দিচ্ছে, এখন লোকের দোকান মানে তালা মারছে। মানুষ ছাড়বে না। আর মানুষ বলছে হুজুর, আমার দাদা হুজুরকে অপমান করেছে, ছোট হুজুরকে অপমান করেছে, এর বদলে আমরা লোভই লোব। শোনো ভাই, আমি মমতা বিরোধী নয়, আমি টিএমসি বিরোধী নয়, আমি এই শয়তানদের বিরুদ্ধে, আমি অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায় এই শয়তানদের এদের বিরুদ্ধে। এদের ছেড়ে কথা বলা যাবে না। আর ভাঙড় ক্যানিংয়ের মানুষ ও একদম কাফন রেডি করে রেখেছে, ভোটের মাধ্যমে দাফন দেবে। তিনি বলেছিলেন যে ক্যানিং পূর্বে আসলে আপনি 10 জন মানুষকে দেখাতে পারবেন, এখানে হাজার হাজার মানুষ দেখলাম। ও তো পাগলা। ওর বাপের ঠিকানা জানার চেষ্টা করতে বলুন, আমার বাপের ঠিকানা জানার চেষ্টা করতে বলুন। ওর বাপের পরিচয় জানতে বলুন, আর আমার বাপের পরিচয়। ওর বাপের পরিচয় দিয়ে ও ঠিকই বলেছে যে মানে ও জানে তো আমি পেট্রোলে চাটতে যাবে না। আমার বাপের পরিচয় জানে না তো। মানুষ জব দেবে, বাংলার মানুষ এবারে ভোট দেবে, অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবে, আর ব্যক্তির বিরুদ্ধে ভোট দেবে। আমার একটাই বক্তব্য, যেখানে সরকার উন্নয়ন করেছে সেখানে থাকে না। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলি, অনেকে আমার মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে। ও না, সত্যটা সত্য বলতে হবে। মমতা ব্যানার্জি যে পরিশ্রম, তার যে মেহনত, তার যে বাগান, এই বাগানগুলোকে এই কিছু বুনো সর এরা শেষ করে দিয়েছে। মমতা ব্যানার্জি সুন্দর বাগান তৈরি করেছে বাংলায় সুন্দর বাগান তৈরি করেছে, ভালো ভালো ফল লাগিয়েছে। কিন্তু এই বুনো সরগুলোকে তো মমতার বুঝতে নেই, এই বুনো সরগুলো সব গোল তোলা করে শেষ করে দিয়েছে। বুঝতে পারছেন না? এখন বুঝতে পারছে, এখন বুঝতে পারছে, আরো পাবে, যত দিন যাবে তত বুঝবে। আপনি বলেছিলেন যে আমি ক্যানিং পূর্বে গিয়ে সভা, মানে রাজনৈতিক সভা না, ধর্ম সভা করবো। আজ করলাম তো, আজকে করলেন একটা, আরো কোন কোন জায়গায় আজকে কি বুঝলেন? প্রচুর মানুষ। এরা তো দাদা হুজুরের লোক, এরা পার্টির লোক না, এরা দাদা হুজুর লোক। এরা আগে তৃণমূল, আইএসএফ, সিপিএম এরা কিচ্ছু বোঝে না। এরা আগে বোঝে দাদা হুজুরকে, তারপরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ওই শয়তানদের বিরুদ্ধে। আর কোন কোন জায়গায় করবেন আপনি সভা? যাবো, দেখি না সব। আমি ভাঙড়ে আসবো, ক্যানিং আসবো, অন্যায়ের বিরুদ্ধে। আমি আমডাঙ্গায় যাব, অন্যায়ের বিরুদ্ধে আমি আছি। আমডাঙ্গায় কি কাসেম ভাইয়ের হয়ে প্রচারে যাবেন? ঠিকই বলেছে, মনে হয় তো তাই। আপনার তাই তো মনে করেন তাই। আপনি ভাঙড়ে আসছেন, ক্যানিং এ আসছেন, আপনার ভাইপোর প্রার্থী দাঁড়িয়েছেন, ভাইপো দাঁড়াচ্ছে ভাঙড়ে। কাসেমও তো আপনার ভাইপো। আমি আমি আমার ভাইপোরা প্রার্থী হিসাবে আমি তাদের চোখে দেখবো না। আমি প্রার্থী হিসাবে কোনোদিন কোথায় যাই না, যাবো না। আমি যেখানে যাবো অন্যায়ের বিরুদ্ধে যাবো, ন্যায়ের পক্ষে যাবো। আমরা দেখলাম একেবারে আপনার ভাইপো যখন ভাঙড়ে প্রার্থী ঘোষণা হয়েছে, একেবারে শওকত মোল্লাকে চোর চোর স্লোগান উঠেছে, তারপরে কিন্তু একেবারে শওকত মোল্লা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। কি বলবো? আমি ভাঙড় ক্যানিং এর মানুষকে বলবো, মা বোনেদের বলবো, যে খবরটা আছে এবং প্রশাসনের কাছে আমি এই বার্তাটা দিতে চাই। আমার কাছে কিছু গুপ্ত নিউজ এসেছে, মানুষ কানে কানে এসে বলছে, অনেকজন বলেছে এই ভাঙড় ক্যানিংয়ে অ্যাম্বুলেন্স ইউজ করা হবে, অ্যাম্বুলেন্সের মধ্যে বোমা পাচার করা হবে এবং বোমা বাঁধার মশলা পাচার করা হবে, এবং প্রায় 300-350 ওই কি বলে জার্সি ইউনিফর্ম পুলিশের, হ্যাঁ ইউনিফর্ম তৈরি করা হচ্ছে, সেগুলো সাপ্লাই করা হবে। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষগুলো, আপনারা খুব সাবধান থাকবে। পুলিশের ড্রেস করে, আর মানে এবার সিআরপিএফ ড্রেস করে আসবে, সেগুলো সিআরপিও নাও হতে পারে, পুলিশ নাও হতে পারে। আমি বারে বলছি, কে আইএসএফ করে এসব খেলা, খেলে এসব খেলা তো সহকাতই খেলে। শওকত
এইসব বোমবানা খেলা কে করে? আমি বলিনি, ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে। মমতা ব্যানার্জি নিজে বলেছে বোম বানার মাল। আপনি হ্যাঁ। যে একটু বলছেন সেই অ্যাম্বুলেন্স কিন্তু ড্রাইভারকে ধরা হয়েছে, হ্যাঁ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ধরা হয়েছে বোমা পাশায়। কিছুদিন আগে চালতাবাড়ে যে বিস্ফোরণে মারা গেছে সেই লাশ। তাহলে আমাকে খবরটা দিয়েছে সলিড, আজকে খবর দিয়েছে। এখন গলিতে গলিতে অ্যাম্বুলেন্স ঢুকবে এবং সিআরপি এবং পুলিশের ড্রেস পরে এই সরকার বাহিনী ঢুকবে। মা বোনের ইজ্জত নেওয়ার চেষ্টা করবে, ঘরে আগুন জ্বালাবার চেষ্টা করবে। খুব সাবধান। যদি কোনো পুলিশ এবং সিআরপির লোক আছে, আমি বাড়ি আলাদা বলে দরজা খুলতে বারণ করবো। থানায় ফোন করবেন, বড়বাবু যদি বলে হ্যাঁ আমার লোক, তখন দর করবেন। হুজুর, আপনি বলছেন তৃণমূল বিরোধী নয়, কিছু ব্যক্তি বিরোধী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পূর্বে শওকত মোল্লা দাঁড়ায়নি, এটা যুব নেতা বাহারুল ইসলাম দাঁড়ানি। আরে এদের নিঃশ্বাস ফেলবে কি রে? ক্যানিংয়ের মানে ক্যানিং মানে সরকার, ভাঙড় মানে সরকার। ক্যানিংয়ের মানুষ দুরিকাত করে নামাজ পড়েছে, মা বোনের রোজা রেখেছে। এখন মানুষ জানে ক্যানিং মানে সরকার, ভাঙড় মানে সরকার। ও কে দাঁড়িয়েছে সেটা দেখবে না। মানুষ ক্যানিং ভাঙড় মুক্ত হতে চায়। ভাঙড়ের সাধারণ মানুষ, ক্যানিংয়ের সাধারণ মানুষ, তারা মানে ভাঙড় এবং ক্যানিংয়ের অত্যাচারীদের হাত থেকে তারা মুক্তি হতে চায়। শওকত মোল্লা বলছিল যে আমার টিকিট না দেওয়ার কারণে অনেক মানুষ ইফতারিও খুলেনি, অনেক মা বোনেরা চোরের মায়ের বড় গলা। ও লজ্জা আছে, শওকতের লজ্জা আছে। ও বিহায়া, ও নির্লজ্জা, ও লজ্জা নেই। সেদিন হোলিতে দেখলেন না, ও হোলি করতে যাচ্ছিল, একজন পাশ থেকে আমাকে একটা রং দেয়, আমাকে রং দেখেন না আপনারা। ওর বিহায়া, ওর প্রতি ক্ষুধার মার পড়ে গেছে, আল্লাহর মার পড়ে গেছে, দাদা হুজুরের বদদোয়া, 5 হুজুরের বদদোয়া পড়ে গেছে, সাধারণ মানুষের চোখের পানির অভিশাপ ওর প্রতি পড়েছে। এটা বলতে আপনি কাসেম সিদ্দিকীকে নিয়ে এত বিতর্ক করছেন কেন? কাসেম সেটা এই যে যদি না পারে সমস্যা কোথায়? একদম ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কাসেম আমার ভাইপো হলো, আর নওয়াজুল আমার ভাইপো, আসমান জমিন ডিফারেন্স। আমি আমার সত্তাটাকে হারিয়ে ফেলবো? আমি আমার জায়গাটাকে হারিয়ে ফেলবো? আমাকে যদি 100 কোটি টাকা দেয়, আমি কোনোদিন কোনো ঠাকুরের কাছে যে মাথা নত করবো না। আমরা পীরের আওলাদ, আমাদের কাছে মানুষ দোয়া নিতে আসে। লজ্জা তাহলে কত নিচু চলে গেছে, বুঝতে পারছেন না? তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করে কাসেমকে দিয়ে কি অমুককে দিয়ে ফুরফুরা শরীফকে ওই বড় মায়ের দরবার বানাবো, মতুয়াদের দরবার বানাবো, এইটা হতে দেবো না। 26শে বিধানসভা যাতে শান্তি এবং অবশ্যই প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ভোট দেন, ন্যায়ের পক্ষে ভোট দেন, উন্নয়নের পক্ষে ভোট দেন, জালেমদের বিরুদ্ধে ভোট দেন। মমতা ব্যানার্জি বাংলার সুন্দর বাগান তৈরি করেছিল, উন্নয়নের বাগান তৈরি করেছিল মমতা ব্যানার্জি। সেই উন্নয়নের বাগানের যেসব বুনো সরগুলো নেমেছে তাদের বিরুদ্ধে ভোট দেন। হুজুর, আমরা দেখলাম যে ভাঙড় ক্যানিং মানুষের একটাই উদ্দেশ্য, আপনারা ভাই ভাই মারামারি করবেন না। মারামারি আমরা ভাই ভাই মারামারি করলে অন্যজনদের লাভ হবে, এটা বলতে পারি। এই যে রামনবমী নিয়ে যে তুলকালাম চলছে জঙ্গিপুরে কি বলবেন? খুব অন্যায় জিনিস, খুব অন্যায় জিনিস। ব্যাপারটা হচ্ছে মুসলিম ওখানে অল্প বলে মুসলিম ছিল, সেখানে দোকান পর্যন্ত পুড়িয়েছে। যারা হিন্দুদের দোকান পোড়াবে, যে মুসলমানরা যারা যে হিন্দু মুসলমানদের দোকান পোড়াবে, ওরা মানুষের মধ্যে পড়ে না, ওরা অমানুষ। ওদের জব মানে মানুষ দেবে, এটা আমি আপনাকে বলতে পারি। আমি হিন্দু দেবে বলবো না। যারা হিন্দুর নামে মুসলমানদের প্রতি জুলুম করে, আর যারা মুসলমান নামে হিন্দুদের প্রতি জুলুম করে, তারা তো মানুষ নয়, তারা তো অমানুষ। অর্থাৎ এদের জব হিন্দু মুসলমান যারা মানুষ তারা